আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে যারা আমাকে দেখছেন, দেশ ও দেশের বাহিরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি জরুরি বিষয় নিয়ে লাইভে আসা। রাত্র 1টা বাজেও ঘুমাতে পারলাম না। বিভিন্ন ভাইরা বন্ধু মহল যারা আছেন, আমাকে যারা মহব্বত করেন দিনের জন্য, তারা অনেকেই দেখা যায় মেসেঞ্জারে নক করেন। রাত্র 1টা 1:30 বাজে অনেকে SMS করছেন যে জমিয়তের ইফতার মাহফিলে প্রধান অতিথি কে। অনলাইনে একটা বিষয় খুব ঘোরাঘুরি করতেছে, জমিয়তের ইফতার মাহফিল, সে জায়গায় দেখা যায় বিএনপির একজন নেতা সালাউদ্দিন আহমেদ তিনি। অথচ এদেশে কি ইসলামপন্থীদের এতই অভাব পড়ল বিএনপির মতন একটা দলের মানুষকে প্রধান অতিথি করতে হবে? কেন? এদেশে কি কোনো আলেম ছিল না? আপনাদের নজরে কি কোনো আলেম নেই? তাহলে বিএনপির ওই নেতাকে কেন প্রধান অতিথি করতে হবে? ধিক্কার জানাই এমন জমিয়তকে আমরা। ইসলামী দল করবেন অথচ ইসলামী কালচার আপনার ভিতরে থাকবে না, এটা কিসের ইসলামী দল? এমন ইসলামী দলকে ধিক্কার জানাই। এদেশে হাজারো না লাখো লাখো মুরব্বী ওলামা ইকরাম আছেন। ইফতার মাহফিলে আপনি শাহ মহিবুল্লাহ বাবুনগরী দামাত বরকাতুমকে দাওয়াত দিতে পারতেন, প্রধান অতিথি হিসাবে শায়েখে যাত্রাবাড়িকে দাওয়াত দিতে পারতেন, অথবা মধুপুরী হজরতকে দাওয়াত দিতে পারতেন, দেওয়ানার হজরতকে প্রধান অতিথি রাখতে পারতেন। কেন তাদেরকে কেন রাখলেন না? তাদেরকে না রেখে আপনি প্রধান অতিথি রাখলেন এটা বাম দলের একজন রাজনৈতিক সালাউদ্দিন আহমদ সাহেবকে। এটা একান্তই আপনি ঠিক করেননি। এমন জমিয়াত এদেশের দিনপ্রিয় ইসলাম প্রিয় তারা চায় না। আপনাদের কারণে আজকে আমাদের বিভিন্ন কথা শুনতে হয়। এ দুনিয়ায় সবারই ভক্ত থাকে কম বেশি, সবারই ভালোবাসার কিছু মানুষ থাকে, থাকবে, এটাই নিয়ম। 2 নম্বর আরেকটা জিনিস নিয়ে, তাও কয়েকদিন যাবৎ অনেক মানুষে অনলাইন অফলাইনে খুব কথা বলতেছেন, SMS করতেছেন যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব তিনি যে বক্তব্য দিচ্ছেন এটা সঠিক কিনা। হ্যাঁ, মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের বক্তব্য 100% সঠিক, কিন্তু এই মুহূর্তে এসে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব যে বক্তব্যটা দিচ্ছেন এটা একদম ঠিক করেন নেই। কারণ এই মুহূর্তে এই বক্তব্য দেওয়া একান্তই উচিত নয়। কেননা আমাদের উচিত এখন বর্তমানে জাতীয় ঐক্য করা। জাতীয় ঐক্যর দ্বার প্রান্তে আমরা চিনি এবং পানির মতন মিশে যাচ্ছে। এই মুহূর্তে এসে যদি ওই জায়গার ভিতরে তৈল ফালানো হয় তা কিন্তু কখনোই মেশা যাবে না। এজন্য বলবো মাওলানাকে যে আমরা দ্বীনের স্বার্থে সত্য কথাও যদি হয় তাও বলা থেকে চুপ থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে। জুনায়েদ আল হাবিব সাহেবের বক্তব্য আর চরমনায় নায়েবে আমিরুল মুজাহিদিন তার বক্তব্য সেম। বলবেন কিভাবে? আপনি নেট দুনিয়ায় ঘাটাঘাটি করেন, দেখবেন 3 বছর আগে জালেম সরকার, এই যুগের ফেরাউন শেখ হাসিনা, তিনি যখন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাকে জেলবন্দি করলেন, ঠিক ওই মুহূর্তে নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহু তিনি একটি বক্তব্য দিলেন যে ধাক্কা দিলে ধাক্কা খেতে হয়। অর্থাৎ তিনি বুঝাইলেন যে মামু সাহেব, আপনি গরম গরম কথা বলেন,
আপনি তার বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনাকে কি তারা ছেড়ে দিবে? কখনোই না। কেননা তার আগে নায়েব আমিরুল মুজাহিদিন তিনি এক বক্তৃতার মাঝে বলছিলেন, শেখ মুজিবর তিনি ইসলাম প্রচারের জন্য এদেশে আসছেন। হাস্যকর। ইসলাম প্রচারের জন্যই যদি আসেন, তাহলে ইসলামকে দুনিয়া থেকে কেন মিটিয়ে দিতে তারা ব্যস্ত? ইসলাম প্রচারের জন্য যারা আসে তারা তো ইসলাম চায়, ইসলামের ধ্বংস চায় না। বরং আমরা দেখলাম কি, শেখ হাসিনা ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় সেই চিন্তা গবেষণায় সে সবসময় ব্যস্ত ছিল। যদিও কিছু কিছু মডেল মসজিদ করছে, এটা মানুষকে দেখানোর জন্য। যেরকম আমেরিকার কোনো এক প্রেসিডেন্ট বলছিল যে সারা দুনিয়ার মুসলমান যত পুরুষ আছে সবার গালে দাড়ি দেখতে চাই। কথা সত্য, মতলব খারাপ। আল্লামা অলিফুরি হজরতের একটা কিতাব আছে, কথা সত্য মতলব খারাপ। আমাদের ওই কিতাবটা পড়া উচিত, মোতালায় রাখা উচিত। তো এই জন্য বলবো, মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতহুম ঠিক 3 বছর আগে যেরকম ভুল করছিলেন, জোনাত আল হাবিব সাহেব দামাত বরকাতহুম তিনি সেম ভুল করছেন। আরও যদি পরিষ্কার করি, 5ই আগস্টের পরে নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত শাহাবাগী মাওলানার পক্ষ নিয়েছেন। বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যে জায়গায় শাহাবাগী মাওলানার বিপক্ষে, ঠিক ওই মুহূর্তে তিনি শাহাবাগীর পক্ষে তালই বলে তার ফতোয়া দিয়েছেন, তালই বলে তাকে সম্মান দিয়েছেন। তালইয়ের বিরুদ্ধে কথা বলা যাবে না, কথা বললে চার চোখ চোখের জায়গায় থাকবে না, হাত হাতের জায়গায় থাকবে না। আস্তাগফিরুল্লাহ। অথচ নায়েব আমিরের বক্তব্যটাও ছিল সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না। তাই পূর্বের সমস্ত ভুলকে টেনে এনে সামনে ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কাজ, এমন কোনো কথা করা যাবে না, বলাও যাবে না। এদিক থেকে সাবধান হতে হবে। চরমনায়েরও যেরকম কিছু কিছু ভুল আছে সংশোধন করতে হবে, অন্যান্য ওলামা ইকরাম যারা আছেন তাদেরও কিছু কিছু ভুল আছে সংশোধন করতে হবে। আমি দেখতেছি বাংলাদেশের একজন আলেম তিনি সবার ঊর্ধ্বে ওঠে, দল মত নির্বিশেষে দিন রাত পরিশ্রম করতেছেন, যাকে উপমহাদেশের বঙ্গবাগ বলা হয়। কারা নির্যাতিত আলেম শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি দেখেন কত পরিশ্রম করতেছেন। তার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা দেখি সবাই চরমোনায় যায়, কিন্তু চরমোনাই ওলারা অন্য কারো কাছে যেতে ইচ্ছুক না। আরে ভাই, এটা কেন? নিজেকে মিটাই দেওয়ার চেষ্টা করি, আল্লাহ তাআলা আপনাকে উপরে উঠাছেন, আর উপর উঠাবেন ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক দেখেন, তিনি যেরকম একদিকে জামাতকে ঐক্য করার চেষ্টা করতেছেন, অপরদিকে চরমোনাইকে ঐক্য করার চেষ্টা করতেছেন। চরমোনাইর মাহফিল স্পষ্ট ঘোষণা করছেন, দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখায় যারা আছে তাদের ভিতরে সবচেয়ে বৃহত্তর দল, বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু এগিয়ে আছে, আমরা তাকে অবশ্যই সাপোর্ট করি, অবশ্যই সাপোর্ট করব। আমি ব্যক্তিগতভাবে চরমোনাইর জামিয়ায় লেখাপড়া করেছি এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কোনো এক সময় দায়িত্বশীল ছিলাম। এখনও মনে প্রাণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি, মহাব্বত করি। কিন্তু কসম করে বলতে পারি, আমি কোনোদিন চরমোনাইয়ের বিরোধিতা করিনি। কিন্তু যখন থেকে নায়েব আমিরুল মুজাহিদিন হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমোনাই, তিনি মামুনুল হক সাহেবকে যখন বলছিলেন ধাক্কা দিলে ধাক্কা খাওয়া লাগে, যদিও নাম নেন নাই, কিন্তু এদেশের মানুষ তার ফিটার খায় না, সব বুঝে। ঠিক ওই দিন থেকে, আবারও রিপিট করতেছি, ঠিক ওই দিন থেকে আমি তাকে আগে যে মহব্বতের জায়গাটা ছিল ওই জায়গাটা আজও হয় নাই। সামনে করতে পারবো কিনা জানি না, তবে করার চেষ্টা করতেছি।
তো প্রতিটা মানুষের ভুল আছে, ভুল থেকে শিক্ষা নিতে হয়, ভুল থেকেই শিক্ষা নিতে হবে। আমাদের উচিত একান্ত এখন ঐক্য করা, ফাটল ধরা না। দেখতেছি কেউ জুনাত আল হাবিব সাহেবকে নিয়ে পক্ষ নিয়ে লেখালেখি করতেছে, আবার কেউ তার বিপক্ষেও লেখালেখি করতেছে। আরে ভাই, ইসলামী আন্দোলনের লোক, তারা নিজেদেরকে সবসময় বলে কি আমরা আদো বলা। নিজে যদি আদো বলাই হয়ে থাকি, তাহলে আমি একজন আলেমের ব্যাপারে এরকম গালাগালি কেন করব? আমি এমনও কিছু লোকের আইডিতে ঢুকেছি, দেখেছি খতিবে বাঙ্গাল সম্পর্কে তিনি বলছেন তার বিষয়তে আগুন ধরিয়ে দাও। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন এত সমস্যা কেন ভাই? তিনি একজন আলেম, তার বয়স হয়েছে, ভুল হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং যারা মুহাক্কিক আলেম আছেন, যারা মুরব্বী আছেন, তারা তার সংশোধন করবেন। আপনি আমি তার নাতির বয়সী, অনেক আছে নাতির বয়সীও নাই, তারা তার বিপক্ষে বলতেছে। না ভাই, এটা ঠিক না। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না। সবার মাঝে ভুল আছে, এই ভুলকে সংশোধন করে সামনে এগিয়ে নিতে হবে। তা আমি সবার কাছে উদারত আহ্বান করব, পায়ে হাত দিয়ে অনুরোধ করব। যদি বলেন হুজুর পায়ে হাত দেন, প্রয়োজনে পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করব, কাদা ছোড়াছুরি বন্ধ করেন। মাওলানা জুনাত আল হাবিব সাহেবের কাছে অনুরোধ করব, হজরত আপনি একজন মুরব্বী পর্যায়ের আলেম, আপনার কথা বলার ধরন মাশাআল্লাহ অনেক ভালো, তাই আপনার উচিত বুঝে শুনে বক্তব্য দেওয়া, এই মুহূর্তে এসে এমন বক্তব্য না দেওয়া। তাই যারা মধ্যম পন্থা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা শায়েখে চরমরাই এবং জুনাত আল হাবিব সাহেবকে একত্রিত করে দেন, যাতে তারা বুকে বুক মিলাতে পারে এবং সব কিছু ভুলে গিয়ে, পূর্বের সব কিছু ভুলে গিয়ে নতুন করে, আবারও বলি, পূর্বের সব কিছু ভুলে গিয়ে নতুন করে কাঁধে কাঁধ মিলিয়ে যেন বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, এদেশে যেন ইসলাম কায়েম হয়, সেই চেষ্টা যেন করতে পারে। আর কাদা ছোড়াছুরি না করি, এগুলো বন্ধ করি ভাই। সবাই আলেম, সবার একটা সম্মান আছে। আর অনেকে বলতেছেন তিনি কাফিয়া পাস। আরে ভাই, কাফিয়া পাস ধরি, যদি কাফিয়া পাসও হয় তাহলে অসুবিধা কোথায় বলেন? কাফিয়া পাস তাকে কি আপনার মানতে অসুবিধা? তাহলে আমি বলবো চরমনের অস্তিত্ব কাসেম নানতবি, তাকেও তো তারা মানে না এমন তো না। কাসেম নানতুর রহমতুল্লাহ আলাইহি তিনিও তো কাফিয়া পাস। কই, আমরা তো তাকে নিয়ে কোনো প্রশ্ন করি না। যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তো এই জন্য কে কি পাস এটা আল্লাহ দেখবেন না, আল্লাহ এগুলো দেখেন না। কে কামিল পাস করলো, কে ফাজিল পাস করলো, কিংবা কে দাওরা দিল, কিংবা কে ইফতা করলো, এগুলো আল্লাহ তাআলার কাছে ন্যূনতম দামও নেই। আল্লাহর কাছে দাম হলো কি, এটা আগে জানুন, এটা আগে বুঝুন। নিজেকে নিজে ভাই এত বড় ভাবা ঠিক না, এত বড় ভাবা ঠিক না। আল্লাহর হস্তে ছোটদেরকে আমি অনুরোধ করব, বড়দের কাজ বড়রা করতেছে, তাদেরকে ছেড়ে দেন। কাদা ছড়াছড়ি অনলাইন অফলাইনে বন্ধ করেন। আপনাদের মেসেঞ্জারের মেসেজ এত পরিমাণ আসে, রাতে ঘুমাতে পর্যন্ত এখন পারি না, এত পরিমাণ মেসেজ। বিরক্ত হয়ে যাচ্ছে এই কয়েকদিন যাবৎ, অনেক বিরক্ত হয়ে যাচ্ছে। তাই অনুরোধ করব, এটা বন্ধ করেন। একজন আরেকজনের পক্ষ নিয়ে গালাগালি বন্ধ করেন, বরঞ্চ কীভাবে একত্রিত করা যায়, কীভাবে একজন আরেকজনের সাথে মিলেমিশে কাজ করা যায় সেই চিন্তা ভাবনা করেন। কারণ জুনাত আল হাবিব তিনিও আমাদের, শায়েখে চরমনাই তিনিও আমাদের।
আমাদের মূল কেন্দ্র কোথায়? দারুল উলুম দেওবন্দ। আর সবাই দারুল উলুম দেওবন্দেরই শাখা, পুরো শাখা। এই জন্য এমন কোনো কাজ করিয়েন না যেই কাজ করার কারণে আপনার আমার কারণে জালিম সরকার আবার আসতে পারে। জালিম সরকার যদি আবার আসে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন? এটা চিন্তার বিষয়, গবেষণার বিষয়। এই জন্য জালিম থেকে বাঁচার জন্য যা যা করা দরকার ওগুলা করতে হবে। কাদা ছড়াছড়ি বন্ধ করে মিলেমিশে কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। শায়েখে চরমনাই জিন্দাবাদ, মাওলানা জুনায়েদ আল হাবিব জিন্দাবাদ। যারাই তাদের বিপক্ষে লিখতেছেন দোনো গ্রুপ নিপাত যাক। আমরা উলামায়ে কেরামের ঐক্য চাই, জাতীয় ঐক্য চাই, কোনো ফিতনা চাই না, কোনো ফাটল চাই না। আমাদের একটাই কাজ, এই মুহূর্তে জাতীয় ঐক্য হাতকে মজবুত করতে হবে, শাহবাগীদের উচিত জবাব দিতে হবে। শাপলা এমনভাবে এবার ফিরবে পুরা পৃথিবীকে কাঁপিয়ে দেবে।